হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছিলাম আমরা দুজনেই, কারণ আমাদের একটা বিয়ের নেমন্তন্ন ছিল। অনেক দিন পর একটা বিয়ের নেমন্তন্নতে যাচ্ছি। এই গ্রীষ্মের প্রথম বিয়ে বাড়ি, তার উপর আবার বান্ধবীর বোনের বিয়ে বলে কথা। একটু সাজগোজ করবো না, তা আবার হয়? এই দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে গাড়িতে করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। দেখো কত সুন্দর ডেকোরেশন করেছিল, দারুণ সুন্দর ডেকোরেশনটা। একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো চলে এলাম, বিয়ে বাড়িতে ঢুকে গেছি। এই যে আমার একটা সুন্দরী বান্ধবী, তার সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের। আর এই হলো আমার সেই বান্ধবী যার বোনের বিয়েতে আমি গেছিলাম, দর্পণা। কি মিষ্টি লাগছে না ওকে? তারপর আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। চলো পুরো বিয়ে বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। দেখো এখানে মকটেলের কাউন্টার ছিল, তার পাশেই ছিল স্টার্টারগুলো। স্টার্টারে ছিল কাবাব, বেবিকর্ন, ফিশ বল, কফি। তার পাশেই ছিল পানের কাউন্টার। দারুণ সাজিয়েছিল না? আমরা এবার একটু ফটোশ্যুট করে নিলাম। বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি মিষ্টি লাগছিল না আমাদের এই ছোট্ট বোনটাকে বউ বেশে? এই হলো বরমশাই। দুজনকে ভীষণ সুন্দর লাগছে। ঠাকুরমশাই গাঁটছড়া বেঁধে দিলেন, খুব সুন্দর লাগছে দুজনকে। এইবারে আমি চলে গেলাম একটু স্টার্টার খেতে। নিজেও খাচ্ছি, বান্ধবীকেও খাইয়ে দিলাম, বরকেও একটু খাইয়ে দিলাম, কারণ ওরা ফটো তুলতে ব্যস্ত। তারপরে আমি চলে গেলাম মকটেল কাউন্টারের দিকে, একটু মকটেল ট্রাই করলাম। দেখো কত সুন্দর করে মকটেলগুলো বানাচ্ছিল, তার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই গরমে এত সুন্দর শরবত পেলে আর তো কোনো কথাই নেই। আমি কিন্তু অনেকগুলো ট্রাই করেছিলাম। তারপর চলে গেলাম মেন কোর্সের দিকে। প্রথমেই পাতে পড়লো বেবিকর্ন, চিলি পনির, আর এটা হলো পন ফ্রাই, চাটনি আর স্যালাড। তারপরেই চলে এলো দেরাদুন রাইস আর সেই ভেটকি মাছের পাতুরি। যা দারুণ লাগছিল না গরম গরম ভাতের সাথে, আর এই ভেটকি মাছের পাতুরি জাস্ট ওয়াও। দেখো আমিও খাচ্ছি, পাশে আমার বরমশাইও রয়েছে। তারপরেই চলে এলো গরম গরম বাসন্তী পোলাও আর মটন কষা। এই অসাধারণ লাগে আমার এই কম্বোটা, দারুণ লাগে। একটু খেয়ে নিলাম, ট্রাই করছি। পাশে আমার বরমশাইও খেতে ব্যস্ত। তারপর চলে এলো চাটনি আর ভাপা সন্দেশ। চাটনি পাঁপড় ছিল তো অবশ্যই থাকবে। তারপরে এলো রসগোল্লা আর আইসক্রিম। এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে সবাইকে টাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বেশ ভালোই কাটলো বিয়ে বাড়িটা, দারুণ মজা করলাম অনেক দিন পরে বন্ধুদের সাথে। চলে এলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।